কোনো এক মরুর বুকে সূর্যের উত্তাপ ছুঁয়ে যেখানে শুরু হয় প্রতিটি সকাল, যেখানে এক বাদশাহ স্বপ্ন দেখেছিলেন স্বর্গ নামিয়ে আনার। এটি কেবল এক শহর নয়, এটি ছিল একটি দর্শন, এক মহাপরিকল্পনা যা তৈরি করতে লেগেছিল ৩০০ বছর। এখন প্রশ্ন একটাই, এই শহর কি সত্যি ছিল নাকি এটি কেবল এক কিংবদন্তি? আজকে আমরা জানব বাদশাহ সাদ্দাতের সেই স্বপ্নের কথা যা বাস্তব ইতিহাস আর কিংবদন্তির সীমারেখা মুছে দিয়েছে। বাদশাহ সাদ্দাত এক কিংবদন্তির নাম, যার কথা প্রাচীন পারস্য, মেসোপটেমিয়া ও মধ্যপ্রাচ্যের আধ্যাত্মিক গ্রন্থ এবং লোকগাথায় ছড়িয়ে আছে। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন তিনি কোনো এক বিস্তৃত রাজবংশের সদস্য, আবার কেউ বলেন তিনি ছিলেন আধ্যাত্মিক দিকপাল, এক দর্শনবাদী রাজা। তার শাসনকাল শুরু হয়েছিল একটি ছোট্ট উপত্যকায়, যেখানে শান্তি আর জ্ঞান ছিল প্রধান মুদ্রা। তিনি বিশ্বাস করতেন একটি রাজ্য তখনই পরিপূর্ণ হয় যখন সে মানুষের আত্মাকে পূর্ণ করতে পারে। জান্নাতুল সাদ্দাত শব্দটি এসেছে আরবি জান্নাহ ও ফার্সি সাদ্দাত থেকে, অর্থাৎ সাদ্দাতের স্বর্গ। এটি ছিল কল্পনার মতো এক রাজ্য, যেখানে প্রকৃতি ও প্রযুক্তির মিশেলে তৈরি হয়েছিল এক স্বপ্নলোক। সেখানকার প্রতিটি ঘর ছিল গোলাপ কাঠে তৈরি। ঘরের দেয়ালে ছিল সোনা আর নীল রঙের মিশ্রণে আকাশের ছবি। বাড়ির ছাদ থেকে ঝুলে পড়ত বাগানের মতো ফার্সি লতা ও সুগন্ধি ফুল। পানির ফোয়ারা থেকে বের হতো সুগন্ধি জল, যা পাখির ডানায় ভিজে গিয়ে পুরো আকাশকে মিষ্টি করে তুলত। এই বেহেশত নির্মাণের সময় লেগেছে প্রায় ৩০০ বছর। তবে এই ৩০০ বছর সাদ্দাত একাই বেঁচে ছিলেন না। তার উত্তরসূরিরা, তার দর্শনের অনুসারীরা সেই কাজে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। প্রতিটি প্রজন্মের মধ্যে ছিল একটাই নির্দেশ, স্বর্গ নির্মাণে ভুল করো না, কারণ এটি কেবল আমাদের নয়, ভবিষ্যতের আশ্রয়স্থল। প্রতিদিন ২৫,০০০ শ্রমিক, ৪,০০০ কারিগর, ২,০০০ স্থপতি কাজ করতেন একযোগে। এই শহরের রাস্তা ছিল সুগন্ধি পাথরের তৈরি। রাতে জ্বলে উঠত জ্যোতির্বিদ্যার প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম নক্ষত্র। প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে সেখানে তৈরি হয়েছিল কৃত্রিম নদী, পাহাড়, এমনকি কুয়াশার মতো ধোঁয়ার বাগানও। জান্নাতুল সাদ্দাতের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার সমাজ ব্যবস্থা। এখানে ছিল না কোনো দ্বন্দ্ববিধি, ছিল না কোনো দারোগা বা আদালত। এখানে মানুষ নিজেই নিজের শিক্ষক। ছেলেমেয়েরা স্কুলে গিয়ে শিখত প্রকৃতির ভাষা, গণিতের কবিতা আর জীবনের উদ্দেশ্য। রাজ্যের প্রতিটি নাগরিক পেত একদিন অন্তর্নিরবতা। সেই দিন তারা কোনো কথা বলতো না, তারা ধ্যান করত, প্রকৃতিকে শুনত, আত্মার সঙ্গে আলাপ করত। সেখানকার শাসকরা ক্ষমতার আসনে বসতেন না, বরং আলোচনার চত্বরে দাঁড়িয়ে সবার মতামত শুনে সিদ্ধান্ত নিতেন। তবে এমন একটি শহরের শেষ কোথায়? কেনই বা এটি আজ আর চোখে পড়ে না? লোককথা বলে পৃথিবীর দুর্নীতি যখন এই শহরের দিকে আসছিল, তখন সাদ্দাতের শেষ উত্তরসূরি এক নন্দনতাত্ত্বিক প্রযুক্তি ব্যবহার করে শহরটিকে অদৃশ্য করে দেন। অনেকে বিশ্বাস করেন শহরটি এখনও আছে, মরুভূমির বালির নিচে, হিমালয়ের গুহায় কিংবা আকাশের কোনো এক স্তরে। কেউ কেউ বলেন শহরটি শুধুই সেই সব মানুষদের জন্য খোলা যারা সত্যি আত্মার গভীরে শান্তির সন্ধানী। জান্নাতুল সাদ্দাত হয়তো বাস্তবে চোখে দেখা যায় না, তবে সেই স্বপ্ন, সেই দর্শন এখনও বেঁচে আছে আমাদের অন্তরে। আমরা যখন এক প্রতিবেশীকে সহানুভূতির চোখে দেখি, আমরা যখন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা যখন প্রতিটি ভোরে নতুন করে বাঁচার প্রতিজ্ঞা করি, তখন জান্নাতুল সাদ্দাত একটু একটু করে ফিরে আসে। বাদশাহ সাদ্দাত হয়তো একজন ব্যক্তি ছিলেন অথবা একটি ভাবনা, কিন্তু তার রেখে যাওয়া পথ আজও অন্ধকার পৃথিবীর আশার আলো। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও অজানা ইতিহাস, কিংবদন্তি ও আধ্যাত্মিক বার্তা নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।